এখানে সবকিছু রেডি আছে, জলটা দিলে হয়ে যাবে, তাই তো? আর কি কি দেওয়া আছে এখানে এর মধ্যে? মুন্ডি, ওকে। আর এখানে চারটা হচ্ছে ভুট্টা টানানো আছে। তো যাই সামনে আরেকটু আপনাদের দেখায় বরাবরের মতো। এখানে কিন্তু এই যে বারবিকিউ চলছে, পর্ক রান্না চলতেছে, পর্ক বারবিকিউ চলতেছে রে ভাই। আর কত করে এগুলা? 100 করে। আর এগুলো কি? মিষ্টি আলু। ঠিক আছে, কি ধোঁয়া রে ভাই। আর এখানে কি? এখানে ও আচ্ছা। তো এই সাইডে রান্না বান্না চলতেছে। এখানে কাঁকড়া রান্না চলতেছে নাকি? কাঁকড়া ভুনা হবে? কাঁকড়া ভুনা চলতেছে। আর এদিকে বারবিকিউ বরাবরের মতো। আর এখানে দেখি ভুট্টাও বারবিকিউ চলতেছে, ভুট্টা রোস্টিং চলতেছে। আর এদিকে এগুলো কি ভাই? পর্ক। এটা কি মুরগি না? ওরে বাপরে। তো ভিউয়ার্স, আমি মোটামুটি শেষের দিকে চলে এসেছি, স্টল প্রায় শেষ এদিকে। তো আমি আবার আপনাদের একটু সামনে যাই, দেখে একবার লাস্ট পর্যন্ত দেখাবো। হ্যাঁ, তো এইদিকে আর কি আছে একটু দেখাই। এদিকে বাদ গেল ঐতিহ্যবাহী খাবার। কিসের ঐতিহ্যবাহী খাবার বা এখানে ঐতিহ্যবাহী খাবার কোন সম্প্রদায়ের বা কার ঐতিহ্যবাহী খাবার একটু বলবেন কি? আচ্ছা, এর মধ্যে কি কি আছে? আপনার এই যে ভাজন, হ্যাঁ, আর বেম্বু চিকেন আছে। আচ্ছা, পোড়া পিঠা এটা, আর এই সুরি মাছ ভাজি ভাজা আছে। ও এখানে শুটকি ভাজি, মাছের ভাজি আছে, আর পরে চাবিলা মাছের ভাজা আছে, আর বিলি চাউলের ভাজা আছে। ও আচ্ছা আচ্ছা। আর চটপটি আছে। তো ভালোই, এগুলো আইটেমগুলো অনেকগুলো কিন্তু সুস্বাদু খাবার। তো যাই হোক, এবারে আমরা দেখি আবার ঐতিহ্যবাহী খাবার স্টল কি মারমা। ও মনে হচ্ছে মারমা সম্প্রদায়ের একটু বেশি মনে হচ্ছে স্টলগুলো। এর মধ্যে একই তো, এটা হচ্ছে ভুট্টা রোস্টিং, হচ্ছে এটা চিকেন বোধ হয়, আর এটা লাক্সা করার জন্য। এটা কি জিনিস? এটা কি জিনিস? আমার মনে হচ্ছে ওটা একটা মিক্সড সবজি হবে, 5 ধরনের আর কি। কিন্তু আমারটা অন্যরকম মনে হচ্ছে ওটা, যেহেতু খুব ছোট ছোট করে কাটা হয়েছে, এই কারণে জানি কেমন। এটা কি জিনিস? এটা পাঁচজন। ও আচ্ছা আচ্ছা। কয়টা আইটেম দেওয়া আছে? কয়টা আইটেম দেওয়া হয়েছে এর মধ্যে? ও, আর এটা নিশ্চয় হচ্ছে মাশরুম না? 50। এই হলো মারমা। আপনারা কোথা থেকে? খাগড়াছড়ি? ও আচ্ছা আচ্ছা। তো এই সাইডে মনে হচ্ছে খাগড়াছড়ির জেলা, এই সাইডে পড়ে গেছে সবগুলো। আর এদিকে হচ্ছে মারমা পিঠাঘর। দিদিরা কি পিঠা বানাইতেছেন নাকি? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে, এটা কি পিঠা? এটা বিন্নি চালের ইয়ে দেয়া, হ্যাঁ, ফ্লাওয়ার দেয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এটা তো, এটা কি বিন্নি চালের না? আর এর মধ্যে কি, এগুলো কি? মধু। আর এটা কালো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, খেজুর রস। ঠিক আছে, একবারে কালো দেখাচ্ছে। এটা মারমা পিঠাঘর। আর এখানে গরম গরম। তো ভিউয়ার্স, দেখতে পেলেন এরা কিন্তু খেজুরের গুঁড়ো নিয়ে আসছে আর কি। হ্যাঁ, খেজুরের গুঁড়োগুলো একেবারে কালো। এর মধ্যে আমি আসলে আমার আইডিয়া নেই এত কালো যে হয়, কিন্তু তারপরেও মনে হচ্ছে অরিজিনালি হবে তাদের। আর এখানে হচ্ছে লুলুং ফুড প্রোডাকশন। নমস্কার, চলেন না দা? তো ভিউয়ার্স, আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্টলগুলোর মধ্যে। এটা হচ্ছে শেষ প্রান্ত।
এর মধ্যে পিছনে হাত নেই, ঠিক আছে। লাস্ট এরা দুইটা স্টল আছে এর মধ্যে, এইগুলো কি জানি কি চিপস বিক্রি করতেছে, কলা চিপস, আর এটাও হচ্ছে আলুর চিপস। একটু কেমন কেমন লাগতেছে আমাকে। এগুলো কত করে? 30, 50 টাকা করে এক প্যাকেট। আর এটা হচ্ছে ব্যাম্বু পাজন খাবার, এটা নিশ্চয় চাকমা সম্প্রদায়ের হবে। আর দিদি তো অনেক সুন্দর করে হুক্কা টানতেছে। কি অবস্থা দিদি, ভালো আছেন? হুক্কা কি মজা বেশি? এই যে এটা হচ্ছে, আপনারা কি চাকমা সম্প্রদায়ের? চাকমা সম্প্রদায়ের হচ্ছে এটা হুক্কা। কই ধোঁয়া আসে না তো? হ্যাঁ, দাবা, হ্যাঁ চাকমা ভাষায় দাবা বলে। ওই ধোঁয়া বের করেন একটু দেখি। না, এটা মনে হয় আগুন একটু বেশি লাগবে না? তো ভিউয়ার্স, যে দিদি হচ্ছে দাবা বলে আর কি, দাবা টানতেছে, অ্যাকচুয়ালি দাবা খাইতেছে। এটা চাকমাদের একটা ঐতিহ্যবাহী বলা যায়। আপনারা চাকমাদের বাড়িতে গেলে কিন্তু আপ্যায়ন হবে কিন্তু এই দাবা দিয়ে। ঠিক আছে। এর মধ্যে এরা কিন্তু বিক্রি করতেছে যে এর মধ্যে ব্যাম্বুর মধ্যে কি জানি, এগুলোর মধ্যে কি আছে দিদি? কি চিকেন ব্যাম্বু? ও এক ব্যাম্বুতে ওই কত আছে? এখানে আপনার 250 গ্রামের থেকে বেশি, প্রায় 300 গ্রামের মতো। হ্যাঁ হ্যাঁ, এগুলো এক একটা প্রাইস কত রাখতেছেন? চিকেনগুলো হচ্ছে 500 টাকা করে, আর কলগুলো হচ্ছে 700 টাকা করে। ওকে ওকে। আর এখানে অন্যান্য ফুচকা দেখা যাচ্ছে, ফুচকা। আর এর মধ্যে কি? পিঠা, আর এর মধ্যে পাঁচজন, আর ওরে অনেক আইটেম দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে রেডিমেড আছে। আচ্ছা আচ্ছা। আর এই সাইডে হচ্ছে বারবিকিউ করা হচ্ছে কিছু, আর ভুট্টাও আছে। এগুলোতে মনে হচ্ছে এগুলো একটু ইয়ে হয়ে গেছে, অনেক বেশি পুরনো হয়ে গেছে, একবারে শুকিয়ে গেছে। আর এদিকে হচ্ছে কিছু, এইগুলো হচ্ছে এই কি বলবো, এগুলো হচ্ছে সিমের বেচে, এগুলো জানে কি বলে, ফ্রেঞ্চ বিনের সিড আর কি, যেটা বলা হয়। এটা কত করে বিক্রি করতেছেন এগুলো? 200 টাকা করে কেজি, 200 টাকা করে, ঠিক আছে। আর এই সাইডে বোধহয় আর কিছু নেই। তো বলতে গেলে এটাই শেষ আর কি, আমার এই সাইডে দেখানোর শেষ। আর হচ্ছে এখন হচ্ছে দেখি সামনে কি খাওয়া যায় তারপরে। আর এদিকে কি লোকজনের একটু ভিড় মনে হচ্ছে, এদিকে একটু এক নজর দেখেই দিই আপনাদের। এখানে হচ্ছে বারবিকিউ, রোস্টিং, কাপে কি এগুলো? তো ব্যাম্বো কাপ না? ব্যাম্বো কাপে কি হয়? চা হয়। চা কত করে? তো ভিউয়ার্স, এটা হচ্ছে ব্যাম্বো কাপ। ব্যাম্বো কাপ করা হয়েছে, যে কাপ করে কিন্তু চা বিক্রি করতেছে ওরা। হ্যাঁ, 50 করে। স্পেশালিটি কি আছে আমি জানি না চায়ের মধ্যে, হয়তো বা স্পেশালিটি বলতে শুধুমাত্র ব্যাম্বো কাপের মধ্যে চাটা খাবেন, ঠিক আছে। মন্দি খাইতেছেন? কেমন মজা বেশি? কি 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 মন্দি এর মধ্যে কি দেওয়া আছে? এক এক নাকি? এক এক কি এক মুন্ডি? তো ভিউয়ার্স, আসলে খাবার দাবার যারা একটু ফুড প্রিয়, যারা খেতে ভালোবাসেন, তারা আসতে পারেন। ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। তো মূলত আমার আসা শেষ, আবার মোটামুটি আমার দেখানো শেষ আর কি। আপনাদের লাস্ট আমি পিছন দিক থেকে আরেকটু এক নজর দেখিয়ে দিই। সেটি হচ্ছে এই যে এই নজরটা একটু দেখাই। এই হচ্ছে মূল বিল্ডিংটা, আর এই সাইডে হচ্ছে স্টলগুলো। হ্যাঁ, তো
ভিউয়ার্স, আমি শুনেছিলাম যে ফেসবুকে দেখেছিলাম যে ঢাকার স্থায়ী যারা কয়েকটা রেস্টুরেন্ট আছে তার সেই রেস্টুরেন্টগুলোকে দেওয়া হয়নি, স্টল দেওয়া হয়নি। আমি জানি না কতটুকু সত্য, কিন্তু আসলে আমি ঢাকায় যারা পরিচিত যাদের আছে রেস্টুরেন্ট আর যারা ব্যবসা করেন তাদেরকে আমি এর মধ্যে দেখিনি। হয়তোবা তারা কী কারণে আসেনি বা কেন দেওয়া হয়নি আমি এটার বিষয়ে আমি আসলে কিছুই জানি না। তবে ফেসবুকে আমি শুনেছি তাদের নাকি দেওয়া হয়নি। এই মতো তো ভিউয়ার্স, এই মাত্র যে অন্যের সাথে পেলাম। কি খাইতেছো তোমরা? পাঁচজন। দেখি আর কাছ থেকে নিচ্ছো? বেবি রেস্টুরেন্ট। তো ভালো লাগে খাবো না। পিবি রেস্টুরেন্ট। আরে বাপ, তো ভিউয়ার্স আমরা চলে এলাম হচ্ছে পিবি রেস্টুরেন্টে। তুরুং এবং তীর্থ জানি কি খাবে কি দেখে গেছিল, আমরা খুঁজতে খুঁজতে আবার চলে এলাম পিবি রেস্টুরেন্টে। তো বলো কি খাবা বলো। এই যে এখানে চিকেন ফ্রাই আছে, এখানে কাঁকড়ার ভুনা আছে, তারপর মটর, এই যে শামুক, এই তো অনেকগুলো আইটেম আছে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিক্রির জন্য নাকি? কোনটা কোনটা? মরিচ জিজ্ঞাসা করতেছে, মরিচগুলো? ও মরিচ বিক্রির জন্য ওই সাইডে পাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেকগুলো আইটেম আছে এর মধ্যে। চিকেন ফ্রাই হেদা, ওই চিকেন ফ্রাই কত করে ভাই? 100 টিয়া। সি হুবা হেদা হয় দুজনের দিয়ে আনবে। তো ভিউয়ার্স, তারা তো চিকেন ফ্রাই খাবে এবং তারা হচ্ছে চিকেন প্রিয়। চিকেন ছাড়া তাদের কোনো কিছু আর হয় না, কোনো কিছু বোঝে না। চিকেন দেখলে চিকেনই থাকবে, ঠিক আছে? আমি তো বলি চিকেন খেলে তাদের জন্য হচ্ছে একবার হাতে পড়ে যাবে চিকেনের। তো যাই হোক, এখন চিকেন দিয়ে দিচ্ছে দুইবার জন্য দুইটা। না না দুজনে না। এই বাবা না কিরকম? হ্যাঁ, আর কি আছে? এটা কি হাঁস নাকি? দেশি মুরগি, হাঁস। আর এটা হচ্ছে পর্ক না? পর্ক কত করে? হ্যাঁ 200। মটর, এই আইটেম তো দেখি না। আপনি ট্রাই করতেছি, একেবারে গরম গরম। কেমন? না, আমার কাছে তো ভালো লাগতেছে না, অনেস্টলি বলতেছি। আমরা একেবারে হচ্ছে গ্যালারিতে বসে গেছি, পুরুল তীর্থ আর আমি। আর এখন চলতেছে মারমাদের একটা হচ্ছে উপখ্যান বলে, উপখ্যান আর কি। আমি আপনাদেরকে ওটা এর আগেরটা যেটা হচ্ছে মানে ইন্ট্রোডিউস করে দিয়েছিল, সেটা আমি আপনাদের শুনতে পারলাম না। যাই হোক, আপনারা শোনেন একটু। নাটক। তো ভিউয়ার্স, আমাদের সামনে হচ্ছে সাউন্ড সিস্টেম, তারপরে টিভি মনিটরিং, আমি তাদের পিছনে হচ্ছে আমরা, ঠিক আছে? দেখে বললেন এখান থেকে সাউন্ড কন্ট্রোল করা হচ্ছে। আর ওদিকে কেউ কঠিন পাবেন, ডান্স চলতেছে।
पिता जाफा जुजा पिता जने जोन मारे होता ये जुमा देती जुमा देता मुआने में देती আপনারা হাত দেখতে চাই আমাদের রাত দেখা হচ্ছে না, আমরা বাসায় চলে যাচ্ছি। এরপরে হচ্ছে দর্শকদের প্রোগ্রাম আছে, অলরেডি শুরু হচ্ছে। আর দর্শক কিন্তু অনেক, ঠিক আছে, যেতে ইচ্ছে করছে না, তারপরে আমরা চলে যাচ্ছি। আরে বাবা, এটা শুক্তা কিসের? এটা মুরগির না? আচ্ছা, নিজেদের যাতে যাতে। হ্যাঁ, তো ভিউয়ার্স, তিত্ত বলে মুন্ডি খাবে, এই কারণে মুন্ডি কিনতে এসেছি এবং কিনেই দিলাম। তারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছিলেন এতক্ষণ যে মুন্ডি রেডি করতেছিল, সেটা হচ্ছে চিকেন মুন্ডি আর কি। হ্যাঁ, এই যে পুরোটাই চিকেন, এখানে চিকেন দেওয়া আছে আর অন্যান্য ইয়ে আছে আর কি। কেমন টেস্ট, কেমন? হ্যাঁ, ভালো। দেখি আমাকে একটু দাও তো, দেখি আমাকে দাও, দেখি আমি একটু টেস্ট করে দেখি। খারাপ না, খারাপ না, ফ্লেভার আছে। যদি অর্থ আমরা বাইরে চলে যাচ্ছি, একবারে আমরা নিচে আর কি। ও লাইটগুলো দেখুন, একটু লবণ বেশি মনে হচ্ছে। তো আমি গাড়িটা রেখেছিলাম বাইরে, আছে কিনা জানি না, নাকি খেয়ে দিল। আছে মনে হয়, এরা বসে আছে আগে। এলো গাড়ি, বাইরে রেখে গেছিলাম, ভয়ে ভয়ে ছিলাম আর কি। তো ভিউয়ার্স, এবার হচ্ছে এর পালা। এ বলে আখের জুস খাবে, আখের রস। এই যে আখের রস পাওয়া যায় অর্গানিক। এ কত করে ভাই আখের রস? 50। ওয়ান টাইম গ্লাসে না? দেন তো দেখি, এক গ্লাস দেন। খাগড়াছড়ি নাকি? তো ভিউয়ার্স, সেটা হচ্ছে খাগড়াছড়ি থেকে। আখগুলো কি খাগড়াছড়ির আখ? হ্যাঁ হ্যাঁ। তো এখানে আখের গুঁড়ো পাওয়া যাচ্ছে একবারে। ধরো, না খেয়ে নাও, পড়ে যাবে, পড়ে যাবে, খেয়ে নাও, দেখি। তো ভিউয়ার্স, দেখি আমি একটু ট্রাই করে আখের রস অর্গানিক। ঠিক আছে, হ্যাঁ, এ হলো আখের রস। চিনি তো দেয়া নাই নাকি? চলো আসো, আসো। মিষ্টি না? আর অনেক মিষ্টি। তো আখের রস খেলাম, মোটামুটি অনেক ভালো, মজা পেলাম। তো ভিউয়ার্স, আজকের দিনের ব্লগটা পর্যন্ত রাখছি আর কি। হ্যাঁ, আজকে যে ক্রাউড পার্বত্য
মেলা থেকে। তো আজকে আর কি বিশেষ কিছু না, যা দেখলেন অনেক কিছু হলো। তো দেখা হচ্ছে। তো ভিউয়ার্স কেমন লাগলো জানেন, যদি ভালো লেগে থাকে, যদি এনজয় করে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।